আছি, সে ঘোড়ার থেকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আমল নামে সওয়াবের ভাবটা কেমনি আসতেছে বলে, হুজুর শুনেন, দুনিয়াতে আমার রব আমাকে একটা ছেলে সন্তান দিয়েছিল, আমি এই সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করেছিলাম, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেছিলাম, তাকে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছিলাম, তাকে আমি দ্বীন শিখিয়েছিলাম, নামাজ শিখিয়েছিলাম। কারণ আমার নবীজি বলছে, তোমার সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যায়, মুরু আওলাদাকুম বিসসালাত হুম আবনাউ 7 সিনিন ওয়া মুরু আওলাদাকুম বিসসালাত হুম আবনাউ 7 সিনিন। আল্লাহ নবী বলেন, যখন তোমার সন্তান 7 বছর বয়সে উপনীত হয়ে যাবে, তাকে তুমি নামাজের নির্দেশ দাও। নামাজের নির্দেশ দাও মানে সেখান থেকে তাকে তুমি নামাজের ট্রেনিং দাও। নামাজে কোরআন পড়ার প্রয়োজন হয়, কোরআন শিখাও। নামাজে রুকুর তাসবিহ পড়ার প্রয়োজন হয়, শিখাও। রুকুর সেজদায় রুকুর তাসবিহ, সেজদায় তাসবিহ পড়ার প্রয়োজন হয়, শিখাও। আমি আমার সন্তানকে আমার নবীর হাদিসের অনুসরণ করে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব। আজকে আমার সন্তান আমি মাকে ভিন্ন ভিন্ন করতে পারে না, একটা মুহূর্তের জন্য করতে পারে না। যখন ফজরের নামাজ পড়তে যায়, নামাজ শেষ করে আমার রবের দরবারে বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যুহুর আদায় করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসরের নামাজ পড়ে আমার মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যত দোয়া করে প্রতিটা দোয়ার সওয়াব প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আমল নামার মধ্যে বের হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য হুজুর সিরিয়াল করা এটাকে প্রয়োজন না। তাই আমি বলতে ভাই, আমরা আজকে ইসলামের সওয়াবে সেখানের মধ্যে আসছে, এখানে দোয়া হবে, আমার নবীর উপরে দরুদ পড়ে সকলে আপনার ঐক্যবদ্ধভাবে সমস্ত মানুষের, সমস্ত মুমিন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আজকে মনহুর নাসির বিশ্বাস সাহেব, ওনার মৃত্যুবার্ষিকী, তার জন্য দিন করে দোয়া করবো। ওনার বাবা মা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যত মানুষ কবরের জগতে চলে গেছে, সবাই আমাদের কাছে দোয়া পাবো না। কারণ আপনারা এখানে যারা আছেন সবাই ওনারই পরিবারের অন্তর্ভুক্ত, সবাই করে ওনাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি মনহুর নাসির বিশ্বাস সাহেবের সন্তান এখানের মধ্যে আছেন, আরও যারা আত্মীয় স্বজনরা ব্যস্ততার কারণে আসতে পারেন, তাদের নিরাপত্তার জন্য আমরা সকলে দোয়া করবো, তাদের সুস্বাস্থ্যের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ সবাইকে পরিপূর্ণ নিরাপত্তার জন্য আবদ্ধ করে দেন, দ্বীনের উপরে সবাইকে পরিপূর্ণ অটল রাখার তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। আমরা সকলে ইস্তেগফার করব, পাশাপাশি দুরূদ এগুলো আমি পড়ে তারপরে আমরা দোয়া করে যাব। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই জবান করে আমাদের দোয়া করি। رب ارحمهما كما ربياني صغيرا. बताहन को तेरी रानी जरूर पाई
तेरे रहबर चला हमको खुदाया रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनह व क़िना अज़ाबन नार। ऐ अल्लाह या अरहमर राहिमीन या अकरमल अकरमीन আপনার বন্ধুকে নজর দিয়া তাকায়েছেন আল্লাহ, আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে পবিত্র রবিউল আউয়াল মাস, যেই মাসে আমার নবী রহমতের আলম নবী দুনিয়ার জমিনে আগমন করছে। ওরে মালিক, আবার এই মাসে আমার নবী আমাদেরকে চিরতরে দুনিয়া থেকে বিদায়। ওরে আল্লাহ, এই মাসটার গুরুত্ব আছে বলে এই মাসের মধ্যে আমার নবীর আগমন ঘটছে। এই মাসের গুরুত্ব আছে বলে এই মাসের মধ্যে আমার নবীজি আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই মাসের গুরুত্বপূর্ণ দিবসের জুমার নামাজের আগ মুহূর্তে আপনি মালিকের শাহী দরবারে আমরা কিছু গুনাহগারের চলে একত্রিত হয়ে হাত উঠাইলাম। ওরে আল্লাহ, ছাড়খানের মধ্যে মরহুম নাসির বিশ্বাস সাহেবের সন্তান আছে, তার পরিবারের সমস্ত সদস্যরা আছে, তার কোম্পানির প্রত্যেক কর্মচারীরা এখানের মধ্যে উপস্থিত আছে। ওরে মালিক, তোমার পূর্ববর্তী কিছু কথা হলো। আয় আল্লাহ, আপনার নবীর উপরে দরুদ পাঠ করা হলো। আয় আল্লাহ, এই সব কিছু আপনি একত্রিত করে রহমতে আলম নবী, দয়া নবী, মায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাত গ্রহণ করে দিবেন। আল্লাহ সবগুলো ওসিলাতে বাবা আদম থেকে নিয়া আজ পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছি। আয় আল্লাহ, সবার অবশ্যই জান্নাতের বাগান বানায়া দে। আয় আল্লাহ, বিশেষ করে এই অঞ্চলের মধ্যে যত মানুষ শহরবাসী হয়ে গেল, সবার কবর সুমনের শান্তির ফয়সালা করে দেন আল্লাহ। আজকে যে উদ্দেশ্যে দোয়া করা হয়েছে, মরহুম নাসির বিশ্বাস সাহেব আল্লাহ সুন্দর মাদার তৈরি করে আজকে দিন কবুল। ওরে মালিক, তার এই পরিবারের প্রত্যেকটা সদস্য মিলে এখানের মধ্যে হাত উঠাইল। আয় আল্লাহ, এখান থেকে যারা হাত ফেরা আপনি মালিকের দরবারে পছন্দ হয়, এই হাতটাকে ওসিলা দিয়ে আপনার এই মহব্বতের বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ, বান্দা দুনিয়াতে চলাফেরা করতে যায়, যত ভুল ত্রুটি হয়েছে আপনার দয়া মাফ করে দিন আল্লাহ। আপনার বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দিন। আপনার বান্দাকে পরিপূর্ণভাবে আয় আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দিন। ওরে মালিক, তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নেক হায়াত দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ, সকল প্রকারের মুসিবত থেকে সবাইকে হেফাজত করে দিন। সবাই একসাথে মিলেমিশে চলার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। পরিবারের প্রতিটা সদস্যকে সকল প্রকারের বিপদ আপদ থেকে হেফাজত করে, যারা অসুস্থ আছে সবাইকে পূর্ণ সুস্থতা নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, পৃথিবীতে যত ভাইরা বিভিন্ন জেলা থেকে সেখানে চাকরি করতেছে, সবাইকে ঠিক মহাব্বতের সাথে চলাফেরা করার তৌফিক দান করে দেন। একে সাথে ভালোবাসা বৃদ্ধি করে দেন। প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দেন। আল্লাহ, এক এক হয়ে যারা তৌফিক দান করে দেন। আমাদের ভূমিকা হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করে দেন। সময় বদল করার তৌফিক দান করে দেন। প্রত্যেক কর্মচারীকে পরিপূর্ণ আমানতদার হিসেবে কবুল করে